করে শোনাচ্ছেন আমাদের সকলের প্রিয় সঞ্চালক রঞ্জন ভাওয়ান। ধন্যবাদ সকলকে। কিছুক্ষণ আগে আমি ভাসুরের একটা সুন্দর কবিতা শুনলাম। আমিও একটা ছোট্ট গল্প ধর্ম নিয়েই বলছি, আপনারা দেখুন। কবিতার নাম সাক্ষাৎ। ধর্মের বাতাসে উড়ে যাচ্ছে প্রাচীন গর্ব, পৃথিবীর সব নদী এখন এক মুখী। অনেক প্রত্যাশা নিয়ে খেলোয়াড়রা খেলছে জীবন মরণ খেলা। ধর্ম লিখে যাচ্ছে পরাজয়ের ইস্তাহার, মৃত শরীর থেকে ভেসে আসে চিৎকার, পালাও পালাও পালাও। ওই দেখো ধর্মের মানুষেরা আসছে 2025-এ এসেও স্বাধীনতা কাছে চিৎকার করে বলে, স্বদেশের মাটিতে আমি দাসত্বের পড়াতে দাসত্বের বেরিতে পড়াতে। নমস্কার। এবার একটা শ্রুতি নাটক পাঠ করে শোনাচ্ছে সুন্দরী। নমস্কার। সুরধ্বনি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আমরা একটি কবিতা শ্রুতি অভিনয় পাঠ করে শোনাব। কবিতার নাম একেই বলে সংসার। রচনা কবি শঙ্করী দেব। নিবেদন করছি আমরা সুরধ্বনির পক্ষ থেকে আমি কিঙ্কর হালদার এবং সুরধ্বনির কর্ণধার শ্রীমতী অনিতা রায় মুখার্জি। ওগো শুনছো? কি গো শুনছো? যায় না কানে কথা? সকাল থেকে বলছি আমার ভীষণ কোমর ব্যথা। কি ফেলে মানুষ তুমি? সেই ব্যাধি নিয়ে মোটে দেখতে পাবে আমার যদি তেমন কিছু ঘটে। সবই শুনছি, সবই দেখছি, সাধে কি আর বলি? 20টি বছর আসছি শুনে এই ব্যথার পাঁচালি, কখনো হাতে কখনো পায়ে, গোড়ালি থেকে মাথা, চিনচিন টনটন, নানা রকম ব্যথা। এমনটাই বলবে তুমি, এটা আমি জানি। বিয়ের আগে তো বলেছিলে বানিয়ে রাখবা রানী, ঘরে তুলে দাসির মতো উনুনে দিলে ভুজে। 2টা বছর জ্বলে পুড়ে আছে মুক্তি বুঝে। মুখ বুঝে আছো তুমি, তোমাকে খানি টক কাকতীয় পালায় শুনে তোমার বক বক, তোমার চোপায়, তোমার ঝালে, তোমার বাক্য বানে আমি কেন পাড়া পড়শিও তুলো বোঝে কানে। এখন আমার কথা শুনলেই কষ্ট করে গায়ে। মুখে তো আমার ফুটিয়েছিলে কথা, তোমরাই নয় বয়ে। বিয়ের আগে ছিলাম আমি কেমন মৃদু ভাসি, বলতো সবাই লক্ষ্মী মিষ্টি, কি মিষ্টি হাসি। হয়েছে হয়েছে, খুব হয়েছে, কি বলবো আর। বিয়ের পর বললো সবাই বউ তো নয়, এই জন্য এক জ্যান্ত লাউড স্পিকার। স্বভাবখানিও তোমার ছিল ছুরির মতো ধার। 20টা বছর ডিসেকশনে জীবনটা জেরবার। আমাকেও তো বিয়ের আগে বলেছিল সবাই, কেমন ছেলে বাঁচলে বিনু, গবেট ভ্যাবলা মোদার, প্রেমে অন্ধ। আমি তবু তোমার দিলাম মালা, নিজের পায়ে কুড়ুল মেরে সইছি এখনো জ্বালা। জ্বালার কথা আমায় বলে নুন দিলে কাটা ঘায়ে, ছিলাম কেমন পুরুষ সিংহ। তোমার হাতে পড়ে বেড়াল হয়ে ঘুরছি এখন তোমার পায়ে পায়ে। খাটিয়ে মারলে গাধার মতো, নাচালে বাঁদর নাচ, পটির পাশে উল্টে আছি যেন মরা মাছ। মুখে কি বলে বুঝেছিল থাকলে পরে সুখে। মান অভিমান ঝগড়া সাথে
এসো আমার বুকে এসো, যতই করি ভঙ্গি তঙ্গি, যতই বলি মুখে, তুমি শুধু সঙ্গী আমার সকল দুঃখে সুখে। স্ত্রীরা সঙ্গে আছে বলেই পুরুষ দেখায় বাহাদুরি, তুমি আমার শক্তির আধার, নেই তো তোমার চুরি। এবার কবিতা পাঠ করবে সকলের প্রিয় বাতাস সাহিত্য পত্রিকার সম্পাদক বরুণ ব্যানার্জি মহাশয়। নমস্কার। স্বরচিত কবিতা স্বপ্নের বাস্তবতা। স্বপ্নকে সুন্দর করে সাজাতে পারলে স্বপ্নের কারিগর করি। এত উপাদান আছে প্রকৃতির ভান্ডারে, ফুল, পাখি, ঝর্ণা, নদী, আরো কত, তবু আহরণ করতে পারোনি। আরোহণ করতে পারোনি পর্বতের একটু শৃঙ্গ, চোখে পড়েনি ফুলের মধু, কি সোহাগে ঈশ্বরিত মৌরবী পান করে পিপাসিত চিত্তে। তুমি স্বপ্ন দেখতে শেখোনি, তুমি ক্ষুধার্ত যৌবন দেখেছ তৃষ্ণান্ত কাক, এখনই পাখির ডানায় ভর করে নেমে আসা রোদ্দুর, শোনি সন্ধ্যায় ঘরে ফেরার কাকরি সুজয়। তুমি শুধু হাহাকার শুনেছ, শোনি বিজয়ের উল্লাস, মৃত্যু থেকে ফিরে আসা অদম্য জীবনের কাহিনী। তুমি স্বপ্ন দেখতে শেখোনি আপন কর্মের মাঝে সাধারণ যাপন। স্বপ্ন দেখতে গেলে সব বাধা জীবনকে পিঠে ফেলে যেতে হবে অনাবিষ্কৃত পথে। শুধু দুঃখ জড়িয়ে নয়, খোঁজ করো চারপাশে, দেখবে সুখ কেমন ছড়িয়ে ছিটিয়ে আছে তোমারই আশেপাশে, তোমারই আশেপাশে। এখন গৌতম সমাজদার কিছু সামাজিক দু একটি কথা আমাদের বলবেন। খুব সিরিয়াস ব্যাপার, 2 মিনিট বলবো। একটা হচ্ছে আত্মহত্যাকে একটা মহামারীতে রূপান্তরিত হয়েছে। যদি মনে করেন 10 লক্ষ মানুষ প্রতিদিন সুইসাইড করছে, সেকেন্ডে 40 জন সারা পৃথিবীতে আত্মহত্যা করছে। কিন্তু যদি আমরা আত্মহত্যাকে সমালোচনা না করে একটু বলিয়ে দেখি তার কারণ, আমরা কিন্তু অনেক আত্মহত্যাকে ঠেকিয়ে দিতে পারি। সেই ব্যক্তিটি বলবে আর বেঁচে থেকে কি হবে, আমার আর কি মূল্য আছে পৃথিবীতে, আর আপনি তাকে ধমকে দিয়ে বলবেন তো নাটক করিস না, তো আরো ক্ষতি করবেন, তাকে আরো মৃত্যুর দিকে ঠেলে দিলেন। তাকে কাছে ডাকুন, কেন সে মৃত্যু চায়, কেন সেই সুন্দর পৃথিবীতে থাকতে চায় না, জানবার চেষ্টা করুন, তার পাশে থাকুন। জানেন ভারতবর্ষে সবচেয়ে বেশি সুইসাইড করে মহারাষ্ট্রে, এবং পুরুষদের মধ্যে প্রায় মহিলাদের 4 গুণ বেশি আত্মহত্যার প্রবণতা। আর পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি মেয়েরা আত্মহত্যা করে। বিভিন্ন কারণ আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। দারিদ্র আছে, প্রেম আছে, চাকরি বাকরি নেই আছে, বিভিন্ন কারণে। কিন্তু তার পাশে দাঁড়ান আর তাদের হয়েও জীবনমুখী কিছু কবিতা সাহিত্য রচনা করুন, যারা তার জীবনের দিকটাকে খুঁজে পায়। এই আবেদন রেখে সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। অসাধারণ, অসাধারণ। এখন আপনাদের সামনে কবিতা পাঠ করে শোনাবে বর্ণালী ব্যানার্জি। শুভ দুপুর। বাতায়ন সাহিত্য বাসন এই পত্রিকার আয়োজন সাহিত্যের
সংস্কৃতির যে আয়োজন, এখানে আসতে পেরেছি বরুণদাকে এবং আপনাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা জানাই। আমার নিজের স্বরচিত লেখা একটু উচ্চারণের চেষ্টা করেছি। অবস্থ যাত্রা। একা হাঁটছি পথ সবার, একা একক সত্তা। ছায়াটুকু খুঁজে পাই না যেন পিছু ফিরে, প্রখর রৌদ্রে সেও বাস পাইল। হাঁটছি অনন্তকাল গন্তব্যহীন, ঠিকানা হারিয়ে ফেলা শূন্য চোখ, তবু হাঁটছি। ঝড় বৃষ্টি নেই আক্ষেপ, নেই প্রবল শীতের জীর্ণতার ধ্রুপটি, তবু হাঁটছি আমরা একা, এক একজন অবস্থ ভূমি যায়। দিনের শেষ থেকে দিনের শুরু, হেঁটে চলাই কর্ম ধর্ম, আর কিছু নেই চলাচল। জীবন চলুক বয়ে নিজের ছলে। আরেকটি ছোট কবিতা, খোঁজ। চোখের সামনে ছিলে তুমি, তবুও তৃষিত আঁখি খুঁজেছে তোমার। হৃদয়ের দরজা খুলে রেখেছিলে চিরকাল, বেকুশাল বুঝিনি তা। শুধু খুঁজে পেরেছি তোমার পথের প্রান্তরে কি অসীম টানি। যখন পেলাম দেখা তোমার, কত বসন্ত গেছে পার হয়ে। রূপলি রেখায় উজ্জ্বল সীমন্ত শুভ্র হাসি হেসেছে। অবাক হয়নি একটুও তুমি, জানতে জানো এমনটাই হবার। আমার হলাম পরাভূত ভালোবাসায় তোমার। তুমি পারো এমন করে ভালোবাসতে, বন্ধন দিয়ে নিবিড়ই। আর চাই না খুঁজতে তোমার পথের প্রান্তরে। তুমি আছো যে অন্তরে চিরকাল, বুঝেছি সে সত্য এবার। শেষ হলো খোঁজ আমার, দিলে যখন দয়া পরশ তোমার। নমস্কার। হ্যালো, এখন আপনাদের সামনে কিছু বক্তব্য কবিতা পাঠ করে শোনাবেন রাজাবু। উপস্থিত সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। আমি বেশি কিছু বলবো না, শুধুমাত্র কবি সাহিত্যকে নিয়ে কিছু আমার কথা, সেগুলি আপনাদের শোনাচ্ছি। কবি ও সাহিত্যিক সমাজে দর্শন স্বরূপ, তাদের কলমে জীবনের আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, সমাজে সত্য ও অসত্যের প্রতিচ্ছবি ফুটে ওঠে। তারা মানুষের মনের গভীরে অনুভূতিকে শব্দের মাধ্যমে প্রকাশ করে, যা পাঠকের হৃদয়ে ছুঁয়ে যায়। একজন সাহিত্যিক তার রচনার মাধ্যমে সমাজকে সচেতন করে তোলে, আর কবিতায় জীবনের রূপ, রস, গন্ধকে চিরন্তন করে রাখে। তাই বলা যায় কবি ও সাহিত্যিক মানব জীবনের পথপ্রদর্শক এবং সংস্কৃতি নির্মাতা। নমস্কার। বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথের ভারতীর্থ কবিতার কিছু শবদ পাঠ করছি। হেমন চিত্ত পূর্ণ তীর্থে জাগরে দিলে
এই ভারতে মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীন দেবতারে উদার সন্তে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভুদর নদী জপমালা ধৃত প্রান্ত তারে তো ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে মার অভিষেকে এসো তারা মঙ্গল ঘর হয় নিজে পড়া সবার পরশে পবিত্র করা তীর্থ তীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। একটা স্বরচিত কবিতা পড়ার লোভ সংবরণ করতে পারছি না। ওই ডাকছে শোনো ডাকছে, জন মেসফিল্ডের সি বিবার কবিতা। অরণ্য, সমুদ্র, পাহাড়, সমুদ্রের আকর্ষণ আমার কাছে চিরায়ত, তাই সমুদ্রকে নিয়ে আমার লেখা। ওই ডাকছে শোনো ডাকছে, নীল সমুদ্র বারে বারে মোরে ডাকে, রূপলি ঢেবে জেগে ওঠে মোর প্রাণ, দিক বিদিকে অনন্ত জলরাশি, আমি শুধু শুনি জলের কলতান। টের পাই এর অমোঘ আকর্ষণ, ঘন জঙ্গল ছাড়াই পাহাড় নয়, মোর কানে বাজে সমুদ্র গর্জন, আর বাতাসে স্বর ধ্বনিত। নীলাকাশ নিচে অনন্ত জলমালা, রোদের ফুলকি সূর্য ঝিলিক মারে, জলে চলে লক্ষ ঢেউয়ের খেলা, এমন দৃশ্য কে বা ভুলতে পারে। গান পেতে শুনি নীল সাগরের গান, সৈকতে দেখি কত মানুষের মেলা, স্মৃতির ছাপিতে সাজিয়ে রাখি ছবি, ঢেউয়ের শব্দ সঙ্গে ঢেউয়ের তোলা, সারা দিয়ে ফেলি সুরের আহ্বানে, নেচে ওঠে মোর সাগর পিয়াসী মন, তৃতীয় নয়নে দেখে ফেলি আমি তাকে, সমুদ্র স্মৃতি জাগে অনুভব। এবার আমার উপর দায়িত্ব সমর্পিত হয়েছে ফলাফল ঘোষণা করার। বহুক্ষণ আমরা কবিতার জগতে প্রবেশ করেছিলাম এবং সেই জগতেই বিচরণ করছিলাম। ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থ বলেছেন কবিতা সম্পর্কে, a spontaneous overflow of powerful feelings। বলা হয় স্ট্যান্ডার্স written in musical language। কেউ বলেন it's a rhythmic creation of beauty। It's বলেছেন it's a criticism of life। আমাদের সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় বলেছেন কবিতা আজও জাগুক প্রাণে, আমি বলি জীবন হোক কবিতাময়। তা আমরা কবিতা শুনলাম বিভিন্ন বিষয়ের উপর, যারা বলেছেন প্রত্যেকেই সুন্দর বলেছেন। আমরা জানি না আমাদের বিচার করার সেই যোগ্যতাটুকু আছে কিনা, তবুও যে তার দায়িত্ব নষ্ট হয়েছিল, সমর্পিত হয়েছিল আমাদের তিনজনের ওপর, তাই তার ফলাফল ঘোষণা করছি। বিভিন্ন বিষয় নিয়ে আমরা কবিতা শুনেছি, অনির্বাণ, বিস্ফোরণ, আমার পূরক, কথা বলা, স্বর, আঞ্চলিক কবিতা কেউ কেউ বলেছেন শরৎ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথের জানলা খুলে দেখি উদাস হাওয়া, পদ্মরেণু কবিতার কাছে, নারী পুরুষের মূল্যায়ন, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা শুনেছি, হেমন্তকালের কবিতা শুনেছি, শান্তি চাই শীর্ষক কবিতা শুনেছি, প্রতিশ্রুতি শিরোনামে কবিতা শুনেছি, আমার ভাবনা সুকুমার রায়ের লেখা কবিতা শুনেছি, শহীদদের ভারত, প্রজন্ম, নিজের খোঁজা, দেবেশ ঠাকুরের কবিতা খুব সুন্দর লেগেছে, তার লেখা কবিতা ভারতবর্ষ তিনি বলেছেন, পাঠ করেছেন। প্রকৃতি বিষয়ক কবিতা শুনেছি, হজবরল, এবার একেবারে বিদেশ, এ কোন সভ্যতা জনসত্যের পথে, এরকম 51 জন, রঞ্জন বাবুকে বাদ দিলে 50 জন কবিতা পাঠ করেছেন, আবৃত্তি করেছেন, সুন্দর করেছেন। সকলেই বলা উল্লেখযোগ্য, মনে দাগ রেখে যায়, স্মৃতিতে টাঙিয়ে রাখার মতো। তবুও একজনকে প্রথম পুরস্কার দেওয়ার কথা অরুণ বাবু আমাদের জানিয়েছেন, সেই নামটা আমি ঘোষণা করছি, আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে আছেন। সেই নামটি হলো
বলে লিখেছি রবিশঙ্কর পাল। ধন্যবাদ। রবিশঙ্কর পাল এর আগেও আমাদের এখান থেকে পুরস্কার নিয়ে গেছেন এই কবিতা পাঠের জন্য। উনি অসাধারণ লেখে বলেন, ওরা অনেক নাটক লেখে, ওরা বহু প্রতিভা এবং হৃদয় ছোঁয়া। আমি তাকে বাঁধন সাহিত্য পত্রিকা থেকে তাকে অজস্র ধন্যবাদ। আমাদের বাঁধনের পাশে সবসময় থাকুক, এটাই তার কাছে আমার প্রার্থনা। আচ্ছা, এবার আমরা গ্যালোয়ারিতে 20 জন বারবার বলেছিলাম, তার কিছুটা অংশ দিয়ে এরপর আমরা চলে যাব মূল পর্বে পুরস্কার বিতরণ। গ্যালোয়ারিতে 20 জন বলেছিলাম, 20 জনের মধ্যে কিছু রেখেছিলাম। এবার আশিস হালদার, শেখ নুরুল ইসলাম, দেবাশিস কর, বাসুদেব বা, স্মৃতিকণা চট্টোপাধ্যায়। আপনারা একে একে ওই বরুণদার সামনে চলে যান। আশিস হালদার, আশিস হালদারকে পুরস্কার তুলে দিচ্ছে সম্পাদক করুণ ব্যানার্জি। শেখ নুরুল ইসলাম, ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন সম্পাদক নজরুল ইসলাম, বরুণ ব্যানার্জি। দেবাশিস কর মহাশয়, ওনার হাতে পুরস্কার তুলে দেবেন আমাদের শ্রদ্ধেয় জয়ন্ত মল্লিক মহাশয়। বাসুদেব বা, ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের শ্রদ্ধেয় জয়ন্ত মল্লিক। স্মৃতিকণা চট্টোপাধ্যায়, উনি অসুস্থ, উনি বলেছিলেন কাউকে পাঠাবেন, যাও আসেনি। অরিজিতা ঘোষ, ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছে জয়ন্ত কুমার মল্লিক মহাশয়। অরিজিতা ঘোষ, আমি কল্যাণী, কৌশিক মুখোপাধ্যায়, ওনার হাতে তুলে দিচ্ছেন আমাদের তপন মুখার্জি মহাশয়। অঞ্জনা ব্যানার্জি, ওনার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তপন